কত টাকা কিনলেন পেঁয়াজ? 60 টাকা কেজি। এটা কি হঠাৎ করে বৃদ্ধি হয়েছে? হঠাৎ করে বৃদ্ধি হয়েছে। 30 টাকা ছিল, 35 টাকা ছিল, তারপরে 50 এলো, 50-এর পরে একদম 60-এ গিয়ে দাঁড়িয়েছে। কি মনে হচ্ছে এটা কি কারণে হলো? কী কারণে হলো আমরা বলতে পারবো না, কিন্তু বেড়েছে আমরা এটা বলতে পারছি। তাতে কি অসুবিধা আমাদের হচ্ছে? খুবই অসুবিধা হচ্ছে। আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কিন্তু এই জিনিসপত্রের দাম কমাচ্ছে না। চিনির দাম চট করে বেড়ে গেল 70 টাকা কেজি। এখন বাজার করছি তো বুঝে যাচ্ছি বাজার কীরকম। আগের মাসে চিনির দাম কত ছিল? 50 টাকা ছিল, সেখান থেকে হঠাৎ করে 70 টাকা চলে গেছে। সব জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তেলের দামও বেড়ে গেছে। 55 টাকা প্যাকেট কিনছিলাম সর্ষের তেলের প্যাকেট, এখন 68 টাকা নিচ্ছে। কি মনে হচ্ছে যে এই বাড়ার দামটা কি জন্য? কিসের জন্য তো বলতে পারবো না। এটা এখন নেতা মন্ত্রীদের ব্যাপার, কি ব্যাপার আমাদের তো সেসব বলা আমাদের ক্ষমতা নেই। এখন কোন দিক থেকে কি বাড়াচ্ছে আমরা বলতে পারছি না। মানুষের যে কষ্ট হচ্ছে সেটা মানুষ বুঝতে পারছে। নতুন সরকার এসছে জিনিসপত্রের দাম কমা, ওইসব ভান্ডার না দিয়ে জিনিসপত্রের দাম কমালে আমরা আমাদের সুখী থাকবো। যেমন আমাদের ইলেকট্রিকের দাম, যেমন গ্যাসের দাম, মোবাইল চার্জ, এখন লোকের মোবাইল লাগবেই। ওখানে সেখানে যাচ্ছে নিশ্চয়ই কথা বলার জন্য লোকের মোবাইলে 319 টাকা চার্জ আমার ফোনে ব্যালেন্স করতে গেলে। এবার 28 দিন, তাও 1 মাস নয়। তাহলে কি করবে মানুষ তো এরকমভাবে তো থাকতে পারে না মানুষ। এই সরকার। হ্যাঁ, আমার নাম রুমু মণ্ডল, তাই বাজার করতে এসেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির যে বাজার, এই বাজার এই সোনারপুর অঞ্চলের সবচেয়ে বড় বাজার। এখানে সকাল থেকে যে মানুষজন এসছেন তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখান থেকে নেন, যেমন শাকসবজি, তেমনি মুদিখানার দোকানের যাবতীয় জিনিসপত্র এখান থেকে কেনেন। এবং ক্রেতারা যেটা জানালেন যে এই গত 1 মাসে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে জিনিসপত্রের। যেমন আগের মাসেই ক্রেতারা 50 টাকায় চিনি কিনেছিলেন, হঠাৎ করে এখন 68 টাকা। বাঙালি বরাবরই ভোজন রসিক, আর এই ভোজন রসিক বাঙালি এখন বাজারে গেলেই তাদের পকেটে টান পড়ছে। কারণ বেগুন 80 টাকা, একটি পাতিলেবুর দাম 10 টাকা, আর টমেটো 50 টাকা, ক্যাপসিকাম 150 টাকা, আপনি ওল যে খাবেন সেটারও 80 টাকা প্রতি কেজি, ঝিঙে 70 টাকা, পটল 50 টাকা, উচ্ছে 80 টাকা। এই যদি মধ্যবিত্তের বাজারের দাম হয় তো মানুষ নুন আনতে পান্তা ফুরায় অবস্থা হচ্ছে। এবং দোকানদাররা যেটা জানাচ্ছেন যে ক্রেতারা অনেক কম আসছে এবং উল্লেখযোগ্য হারে পেঁয়াজের যে দাম বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। যে পেঁয়াজ ব্যবসায়ীরা অত্যন্ত দুঃখজনক কথা জানাচ্ছে যে এইভাবে যদি পেঁয়াজের আগের মাসেই দাম ছিল 20 টাকা, এখন হয়ে গেছে 55 টাকার পেঁয়াজ, তা সত্যিই অবিশ্বাস্য। কেউ বলছেন যে নতুন সরকার যে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার জন্য এই দাম বৃদ্ধি। আমরা ক্রেতারা কি বলছে শুনে নেব। এখন যেটা দেখাচ্ছি চিনি, এই চিনির আগের মাসেই দাম ছিল 50 টাকা, আজকের দিনে প্রতি কেজি চিনির দাম 68 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে 1 মাসে 20 টাকা দাম বাড়া মানে প্রতি কেজিতে, বুঝতে পারছেন কি অবস্থা বাঙালির। সমস্ত মানুষেরই সমস্যা হচ্ছে। আমরা কথা বলেছিলাম দোকানদার এবং আগত যারা বাজারে এসছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তাদের সুবিধা অসুবিধার কথাই আপনাদেরকে শোনাবো। কি কারণে এই মূল্যবৃদ্ধি, তার জন্যে সরকার দৃষ্টি আকর্ষণ করুক বলছেন সাধারণ আমজনতা, না হলে তাদের পকেটে টান পড়ছে। আমরা এখন আসি, কে কি বলছেন একটু শুনে। আর একটু কমালে তো ভালো হয়। অবশ্যই আমরা ক্রেতা, আমাদের তো কমালে, আমরা সবসময় বলবো যেন মূল্য কমে, সবই যেন ব্যালেন্স থাকে, এটুকুই সরকারের কাছে এটাই আর্জি। এটা নিয়ে বলার কি, সবই ব্যালেন্স যেন থাকে, আমরাও যেন খেতে পারি ঠিকঠাকভাবে, আর যেন সবারই যেন লাভ থাকে, আর আমরাও যেন একটু স্বস্তি পাই, একটু বিবেচনা করে দেখতে সরকারের কাছে আর্জি এটাই। নতুন সরকার এসছে, মানে কি প্রত্যাশা? আর বলুন। নতুন সরকারের কাছে কি প্রত্যাশা?
প্রত্যাশা তো অবশ্যই মেয়েদের সিকিউরিটি আর এডুকেশন আর ইনক্রিমেন্ট আর চাকরি, এটাই। কি নাম আপনার? ইলোরা চক্রবর্তী। আজ পর্যন্ত সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত কোনোদিন জিনিসপত্রের দাম কমেনি, বাড়বেই। বাজারের নিয়ম অনুযায়ী জিনিসপত্রের দাম বাড়বে। এবার কিছু কিছু জিনিস আছে সিজনাল, সেগুলো যেমন 120 টাকা পেঁয়াজ আমরা খেয়েছি, এখন আবার ওই কি বিক্রি হচ্ছে সব এরকম এক একটা জিনিসের অনেক সময় দাম বেড়ে যায়, আবার নিয়ম অনুযায়ী কমেও যায়। তো সাধারণ মানুষের অস্বস্তি হচ্ছে, আমাদেরও হচ্ছে, সবারই হচ্ছে। পেঁয়াজের দামটা হঠাৎ করে অস্বাভাবিক। পেঁয়াজের দামটা হঠাৎ করে বেড়েছে। পেঁয়াজের দাম এর আগেও বেড়েছিল, এখন হয়তো ন্যাচারাল ক্যালামিটি হোক বা যে কোনো কারণেই হোক বেড়ে থাকতে পারে। তো সেটা আমার মনে হয় না এটা চিরস্থায়ী, এটা কমে আসবে। চিনির দাম বেড়েছে, সেটা সরকার বলছে ইথানল মেশানোর জন্য বাড়েনি, কিন্তু আমাদের ধারণা, সাধারণ মানুষের অনেকেরই ধারণা, পেট্রোলে ইথানল মেশানোর জন্য চিনির দামটা বেড়েছে। আর এই ইথানল মেশানোর ব্যাপারেও হরমুজের ইরানের সমস্যা কিন্তু জড়িত। আজকে ইরান আমেরিকার যুদ্ধ যদি না হতো তাহলে পেট্রোলে ইথানল মেশানোর দরকার হতো না, আর চিনির দামও বাড়তো। কিন্তু সাধারণ মানুষ তো এটা বুঝবে না, সাধারণ মানুষের খোঁজও না এখন ইয়ে নেই। তো সাধারণ মানুষ চাইবে আমি দাম বেশি দিয়ে কিনবো কেন, তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। এটা সরকারের। আমার নাম মানিক দাস, MC দাস। টমেটো থেকে, শসা থেকে, পটল থেকে সব জিনিসের দামই চড়া। হঠাৎ করে এরকম দাম বেড়ে গেছে জিনিসপত্রের কেন? সবাই বলছে বৃষ্টির কারণে হতে পারে, বন্যা হচ্ছে চারিদিকে, সেই হিসাবে হতে পারে। কেউ বলছে না এমনি এমনি সরকার বাড়িয়ে দিচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। বলছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য দাম বাড়ছে। এইটাই বলছে লোক, কাস্টমারকে বলছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিতে হবে, ওই জন্য সবজির দাম বাড়িয়ে দিচ্ছে। এখন কি মার্কেটে লোকজন কম আসছে? লোক তো কমই আসছে বাজারে, মাল তো সব আটকে রয়েছে। তারপর বৃষ্টি হচ্ছে অনবরত, সেই হিসাবে মাল বিক্রি হচ্ছে না। বলছে সবজির দাম বেশি, কী করে নেবো, কী করে খাবো আমরা। এখন পটল কত টাকা বিক্রি করছে? পটল 50, বেগুন বেগুন 70, টমেটো টমেটো 50, ঝিঙে ঝিঙে 70, ক্যাপসিকাম পেঁপসি 100, ওল ওল 60, কুমড়ো কুমড়ো 40, বাঁধাকপি 50, পেঁপিয়া বাঁধাকপি, পেঁপে 40। মানে আগের থেকে দামটা অনেক হ্যাঁ, অনেকটা বাড়া। আগে যে হারে দামটা ছিল কম, সেই হারে বাজার চড়া এখন। কি নাম আপনার? প্রভা মণ্ডল। গত এক মাসে জিনিসপত্রের ব্যাপক পরিমাণে মূল্য বৃদ্ধি হয়েছে, এটা নিয়ে কি বলবেন? এখন 2-4 দিন প্রবলেম হচ্ছে, 2-4 দিন আমার দাম একটু কমবে, গভর্নমেন্ট বলছে। এতে কি মানে খরিদ্দার একটু কম আসছে? এটার একটু কম আসছে, বলছে দাম বেশি করে। কি কারণে মনে হচ্ছে এই মূল্য বৃদ্ধি? মূল্য বৃদ্ধি হচ্ছে, এটা বর্ষাকাল হচ্ছে, গাড়ি ঘোড়া চলছে না, এইখানে দাম কমার কি কোনো সম্ভাবনা আছে। টিভিতে খবর বলছে সম্ভাবনা আছে দাম কমার। এটা কি প্রতিবারই কি বেড়ে গিয়ে আবার কমে, এরকম কোনো? হ্যাঁ, বেড়ে গেলে হালকা কমে, যেরকম আবার মাইক্রো কমে। চিনির দাম এখন কত করে চলছে? অবশ্য 66। আর গত মাসে চিনির দাম কত ছিল? গত মাসে 54 টাকা ছিল, 50-54 টাকা। কি নাম আপনার? আমার নাচছে। প্রত্যেক দিন চিনির দাম বা বাজারে সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে, এটা নিয়ে কি বলবেন? দাম বাড়লে তো লোকের অসুবিধে হচ্ছেই, কিন্তু লোক এখন কি করবে, তাকে কিনতে তো বাধ্য। আমরা আর কি করবো, আমরা দোকানদার যেরকম কিনি সেরকম বিক্রি করতে হয়। চিনি এখন কত টাকা বিক্রি করছেন? 68 কিলো। মানে এটা কি মানে এই প্রথম 68 এলো নাকি? ইয়েস। কতদিনে এই জায়গাটা এলো আর কি? এই তো সপ্তাহখানেক ধরে এই দাম চলছে। এর আগের মাসে কত ছিল? 50। 50 থেকে 68 এসে দাঁড়িয়ে। ইয়েস। কি বলবেন, এটার কি কারণ মনে হচ্ছে? না, কারণটা আমরা ধরুন না, আমরা যেরকম কিনি সেরকম বিক্রি করি, কারণটা তো অত অ্যানালাইসিস তো আমরা করতে পারবো না। আমরা এই সম্বন্ধে কিছু জানিও না, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, তা জানি। মানুষ বলেও ভ্যারাইটিস কথা,
কিন্তু আমরা তো সেই জায়গা না, আমাদের যেরকম কেনা পড়ে সেরকম বেচি। কি নাম আপনার? আমার নাম বাবু হাওয়াল।